তাহলে আমাদের এইম অফ লাইফ কি বলেছি? একটু সবাই বলেন না কি, একটু জোরে বলেন কি? মুমিন হওয়া আমাদের এইম অফ লাইফ আজকে থেকে। আর কোনো এইম নাই, আরগুলো সব অর্ডিনারি, অপশনাল, নফল এইম। মেইন এইম হলো আমাদেরকে অবশ্যই মুমিন হতেই হবে। সেজন্য মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট আসবে, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যুই হবে মুমিনের জন্য সবচেয়ে বড় পুরস্কার। কোনো ভাই নামাজটাকে ফিল করি নাই, কি করি নাই? ট্রেডিশনাল নামাজ পড়েছি, ট্রেডিশনাল, মাইনসে ফরের আইও ফরির। কথা বলেন, কথা বলেন। জুমার নামাজে সবাই গেছে, আমিও যাব, কিন্তু নামাজটা আমার নামাজ, আমার মানুষ পড়ছে বলে আমি পড়ছি, অমুক গেছে বলে আমি যাচ্ছি, এটা দরকার নাই তো আমার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতি হিমসাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা নামাজের কোনো খবর রাখে না, যারা মানুষকে দেখাতে নামাজ পড়ে, তাদের উপর ওয়াইল, দুঃখ ওই মুসল্লিদের জন্য। নামাজ পড়ার পরেও দুঃখ। আপনি মসজিদে যাওয়ার সময় কে দেখলো কে দেখলো না, কে গেল কে গেল না, আপনার দরকার নাই। আমি আপনাকে শুরুতেই বলে দিয়েছি, পৃথিবীতে কেউ নাই, আপনি আর আপনার আল্লাহ। আপনি এটা মনে করে মসজিদে যাবেন না। এখন আপনি সূরা ফাতিহা নিয়ত করলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, সানা পড়লেন, বাস সূরা ফাতিহা পড়বেন না? পড়বেন। সূরা ফাতিহাটাকে আমরা কেউ কখনো বুঝি নাই। আসলে আমরা বুঝি নাই বলেই এই তো নিয়ত বলেছে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। একটা সূরা ফাতিহা যদি আপনি মন দিয়ে পড়েন, তাও আপনার যে সময়টা লাগবে, এটা আমরা 90% মানুষ দেই না। ঠিক কেন দেই না? কারণ সূরা ফাতিহাটা তো আমরা বুঝি না। আসলে আমরা অঙ্কের সূত্র বুঝি, আমরা বীজগণিতের অনেক সূত্র, a+b² সূত্র আমাদের মুখস্থ, টেন্স মুখস্থ, প্রিপোজিশন মুখস্থ, ভয়েস মুখস্থ, ন্যারেশন মুখস্থ, ভোকাবুলারি মুখস্থ, ঠিক না? কিন্তু আফসোসের বিষয়, মুসলমানের ছেলে, এখনো এমন ছেলে এখানে পাবো আমি, যারা সূরা ফাতিহার অনুবাদ জানে না। আসলে কি বলছি আমি? তা আমি একটা কিছু বলছি নামাজে, কি বলছি? আমি কিছু একটা বললাম, এটা আমি নিজেও বুঝলাম না, তাহলে মনটা কিভাবে নামাজে আমার যাবে? আপনি সৌদি আরবে যান, মক্কা মদিনায় যান, আপনি সেখানকার যখন নামাজ শুরু হয়ে যায়, আপনি স্ট্রেঞ্জ হয়ে যাবেন। মানুষের কনসেন্ট্রেশন, মনোযোগ, নামাজের প্রতি মানুষের প্রেম। যখন আব্দুর রহমান সুদাইস শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হাই 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 হাই। আমি দেখেছি মানুষ কান্না করছে, মানুষ কাঁদতেছে অজরে, কাপড় ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে, কারণ সে বুঝতেছে কি বলতেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হ্যাঁ, সমস্ত প্রশংসা তোমার, তোমার জমিনে, আসমানে, পৃথিবীতে, সাগরে, নদীতে, যেখানেই যত প্রশংসা আছে সব শুধু তোমার। আর রহমানির রহিম, হ্যাঁ হ্যাঁ, তুমি তো পরম করুণাময়, তুমি অসীম দয়ালু। সেজন্য আমি এখনো সুস্থ, সেজন্য আমি এখনো দাঁড়িয়ে আছি। তুমি দয়ালু বলেই আমার চোখে এখনো জ্যোতি আছে, তুমি দয়ালু বলেই আমার হাত পা এখনো চলছে, তুমি দয়ালু বলেই আমি এখনো হাসপাতালের আইসিইউতে না গিয়ে মসজিদের সামনের কাতারে। মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ
আমরা যাদের পিছে ঘুরছি কেউ না, তুমি বিচার দিবসের মালিক। সেদিন তুমি বলবে আইনাল মুলুক, বাদশারা কোথায়? আনাল মালিক, আমি হলাম বাদশাহ। আল্লাহ বলবেন। আপনি কখনো ফিল করেন নাই কিয়ামতের মাঠ? তাহলে আপনি মালিক ইয়াউমিদ্দিন যখন আসতো তখন আপনার বুক থরথর করে কাঁপতো। আপনি জানেন না কিয়ামতের মাঠ কি? 50,000 বছর আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন বিচার শুরু হওয়ার জন্য। হাসরের মাঠ, হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজুন, মানুষের ঘামের সাগর, ঘামের লেয়ার আসবে কান পর্যন্ত। কিসের পানি? ঘামের পানি আসবে কানের লতি পর্যন্ত। আপনি ডুবে থাকবেন, কান লতি পর্যন্ত আপনি ডুবে যাবেন ঘামে। ওখানে 50,000 বছর আপনি অপেক্ষা করতে থাকবেন শুধু বিচার হবে কিনা, বিচার শুরু হবে কখন, বিচার শুরু হবে কখন। 50,000 বছর পরে সর্বপ্রথম যিনি আল্লাহকে সাহস করে বলবেন আল্লাহ বিচারটা শুরু করেন, তিনি হলেন আমাদের দয়াল নবী। সেজন্য শায়ের বলছে, এই ভাই ওনাকে একটা ধাক্কা মারেন। হ্যাঁ, হাশর কা দিন ভি আজব দেখনে वाला होगा, जुल्फो लहरा के वो जब आएगी, फिर कयामत पे भी एक और कयामत होगी। और कभी यासीन, कभी तोहा, कभी वल्लैलाए, जिसकी कसमें मेरा रब खाता है, कितनी दिलकश मेरे महबूब की सूरत होगी। शायर বলছে হাসরের মাঠে আজব এক অবস্থা হয়ে যাবে। 50,000 বছর আপনি দাঁড়িয়ে আছেন একটা বিচার শুরু হওয়ার জন্য। আয় হায়, আমার নবী বাবরি কাটা চুল মুবারক নেড়ে নেড়ে আসবেন। যে চুলের শপথ আল্লাহ কোরআনে করেছেন, মুবারক চুল মুবারকের। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল্লাইলি ইযা সাজা মানে মুরাদ নিয়েছেন মুফাসসিরিনে কেরাম আমার নুরানি নবীর জুলফ মুবারক, আর ওয়াদ্দুহা মানে নুরানি চেহারা মুবারক। এটা নেড়ে নেড়ে নবীজি আসবেন কিয়ামতের মাঠে। তখন কিয়ামত বলবে আমার কিয়ামত আসতেছে। এটা শায়েরের ভাষায়। হাই 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 ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? তাহলে নামাজ, সূরা ফাতিহা পড়লেন, এরপর এবার মন ভরে একটা সূরা পড়েন না ভাই, একটা সূরা মন ভরে পড়েন, জেনে শুনে পড়েন, শুদ্ধ তিলাওয়াতটা করেন। মসজিদে শুধু ইমাম সাহেবের চাকরি খাওয়ার, খতিব সাহেবের পিছে গুতা মারার জন্য যান কেন? ঠিক কিনা? জোরে কথা বলেন না। কেমনে মুয়াজ্জিন সাহেবকে পাল্টাই ফেলবেন, কেমনে ইমাম সাহেবকে পাল্টাই ফেলবেন, খালি এই চিন্তা নিয়ে মসজিদে যান। মসজিদে যান না ইমাম সাহেব হুজুরকে দেশি মুরগি রান্না করে নিয়ে গিয়ে বলেন 10টা সূরা শুদ্ধ করে তেলাওয়াত শিখাই দেন। একজনও গেছেন? যান না। আপনি তো বড় ব্যাংকার, কেমনে যাবেন? আপনি তো অনেক বড় ব্যবসায়ী ভাই, আপনার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে না? প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। কবরে গেলে বুঝবেন। এই যে আলহামদু, আলহামদুর জায়গায় যদি কেউ হামদু বলে, হায় হুত্তি হায় হাওয়াজের পার্থক্য না করে যদি আলহামদু না বলে যদি আলহামদু বলে, কুফুরি হয়ে যাবে। কুফুরি, লগে লগে ইমাম চলে যাবে। এত সহজ নামাজে, এত ইজি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি, কেউ যদি সাল্লি বলে,
অ্যাভেলেবেল আছে সাল্লি বলে। ফাসল্লি, ফাসল্লি, এই সল্লির জায়গায় সাল্লি বললে নামাজ হবে না, আর ঈমানও থাকবে না। আমরা কি শিখতে গিয়েছি কখনো? যাই নাই। 10টা সূরার অনুবাদ শিখে আমাকে ফোন করবে, আমি গিফট দেব। কয়েকজন যুবক হাত তোলো। 7 দিন টাইম দিলাম। দেখি, দাঁড়িয়ে যাও সাহস করে। ইয়াং যুবকদের কাছ থেকে চাই 10টা সূরা, সূরা ফাতিহা থেকে সূরা ফিল, এতটুকু সূরাগুলোর অনুবাদ কমপ্লিট শিখে আমার সাথে দেখা করবে। আমি তাদেরকে পুরস্কার দেব, হাদিয়া, আমার সামর্থ্য অনুযায়ী। দেখি, দাঁড়ান। সাহসী যুবক বখতিয়ার পাড়ার একজন, দাঁড়ান। আপনি কি নাম আপনার? মোহাম্মদ মহিবুল্লাহ। মাশাআল্লাহ। আপনি কি করেন? আপনি কি করেন? আচ্ছা, আছেন, আপাতত কিছু করছেন না। আপনি ইনশাআল্লাহ আগামী 7 দিনের মধ্যে, কয়দিন? 7 দিনে কয়টা সূরা মুখস্থ করবেন? অনুবাদ সহ। ইনশাআল্লাহ। আরেকজন যুবকও কি নাই? আই হাই হাই হাই, আর একটা ছেলে কি নাই যে দাঁড়াবে যে হুজুর ইনশাআল্লাহ কোরআন শরীফ তো অনেক দিন খুলে দেখি নাই, বছরের পর বছর ওই কোরআন শরীফ আলমারির উপরে ফেলে রেখেছি, আজ আগামীকাল আপনার কথা মতো আমল করে ইনশাআল্লাহ খুলবো, মুছবো, শিখতে চেষ্টা করব, হুজুরের কাছে যাব, এমন একটা ছেলেও কি নাই এখানে? আর আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এরপরে সূরা আপনি পড়লেন, সুবহানাল্লাহ বলেন। রুকুতে আপনি যাবেন, রুকুতে গিয়ে আপনি সময় নেন, হুট করে উঠে যান না, মন ভরে রুকু করেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। চলুক চলুক চলুক, চলতে থাকুক। এরপর রুকু থেকে দাঁড়ান, সময় নেন, তাড়াহুড়া করবেন না। আপনি আল্লাহর সামনে। এত তাড়াহুড়া কেন করছেন? আপনি তো আল্লাহর সামনে। এই জায়গায় মরে গেলে তো আপনি সোজা জান্নাতে ঢুকে গেলেন। আপনি চলে যাওয়ার জন্য তো লাফালাফি কেন করেন? দাঁড়ান না, একটু ওয়েট করুন। এক সাহাবী দৌড়ে নামাজ পড়ে চলে যাচ্ছে, আমার নবী ডাক দিয়ে বলেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, এই মুসাল্লি তুমি কি তাড়াহুড়া করলে? ইজা সাল্লাইতা ফাকাআতা, যখন তুমি নামাজ শেষ করবে তুমি বসবে। এই ইকো অফ করো, ইকো অফ করো, ফ্ল্যাট দাও, সরে গেলে ইকো দিও। যখন তুমি নামাজ শেষ করবে তুমি বসবে। এরপরে ফাজকুরুল্লাহ, আল্লাহর জিকির তুমি করবে। এরপরে ফাসাল্লা আলাইয়া, আমি নবীর উপরে তুমি দরুদ পড়বে। এরপরে ফাদউহু, আল্লাহর কাছে মন ভরে তুমি দোয়া করবে। 3টা সিস্টেম আমার নবী শিখিয়ে দিলেন। 1 নম্বর, তুমি নামাজ পড়ার পরে আল্লাহর জিকির করো, এরপরে আমি নবীর উপরে দরুদ পড়ো, এরপরে তুমি আল্লাহর কাছে দোয়া করো। পরবর্তী মুসাল্লি সেই সিস্টেমে নামাজ পড়লেন। আমার নবী বলেন, আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, তুমি এখন দোয়া করো, আল্লাহ কবুল করবে। আমরা তো থাকি না মসজিদে, আমরা টেনশন গুলো বুঝাতে যাই অমুককে আর সমুককে। আরে আপনি সিজদায় যান, পড়ে থাকুন না। আপনার সাথে আল্লাহর তাআল্লুক, ইশকের সম্পর্ক হয়ে গেছে সিজদায়। আপনি সময় দেন না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, চলতে থাকুক চলতে থাকুক চলতে থাকুক। মাঝখানে মাঝখানে বলে দেন আপনার কি কি লাগে, কি দুঃখে আছেন, কি কষ্টে আছেন, উনাকে বলেন। উনি চাইলে পৃথিবীর কেউ আপনাকে ঠেকাতে পারবে না। ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। জিন্দাবাদ। ডোন্ট, যারা আল্লাহ ওয়ালা তারা পাগলামি করতে করতে তাকবীর দেয়। আলেম উলামারা পাগল হয়ে গেলেও পাগলামির ছলে কোরআন হাদিস বের হবে, এটা মাথায় রাখবেন। উনি তো পাগলামি করে গান গাচ্ছেন না, সুতরাং বি কেয়ারফুল। জি, তাহলে মুমিন সে যার বডি নামাজ পড়বে না, কলবও নামাজ পড়বে।
এক বিন্দু মসজিদের বাইরে তো দূরের কথা, জায়নামাজের এই চার কোণার যে অংশ, এটার বাইরে কলব যাবে না, এটার বাইরে কলব যাবে না। কলব ওখানে থাকবে, সালাম ফিরাবে তো জান্নাতে যাবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, দ্য সেকেন্ড কোয়ালিটি অফ মুমিন। যুবক, তোমাদের জন্য খেয়াল করো, আজকে আমি গতকাল বলেছি কিনা জানি না, আজকে আমাদের মুসলমানদের ছেলেদের চুল দেখলে মুসলমান না হিন্দু বোঝা যায় না, না খ্রিস্টান না বৌদ্ধ বোঝা বড় মুশকিল, ঠিক কিনা? জোরে কথা বলেন। এমন এমন চুল মুসলমানের ছেলেরা কেটেছে রেখেছে, সে আদৌ মারা গেলে হঠাৎ যদি রোডের মাঝখানে মরে যায়, চুল দেখলে মানুষ কি জানাজা পড়বে না অন্য কিছু করবে, চিন্তায় পড়ে যাবে। কথাটা একটু করা হলেও কথা কি মিথ্যা বলেছি আমি? আপনি কেন কেটেছেন এমন চুল? কাকে দেখানোর জন্য? কাকে? আমাকে জিজ্ঞেস করেন জয়নুল আবেদিন কাদরি, আপনি কাকে কি দেখাতে চান? আমি কাউকে কিছু দেখাতে চাই না। আপনি দেখেন আমার মাহফিলের কাপড়, কোনো পাগড়ি আছে, কোনো কাপড় সুপড় দেখছেন কোনোদিন মাহফিলের ভিডিওতে? যেটা মাদ্রাসায় পড়েছি সেটা পরে চলে এসেছি, কাকে দেখাবো? আমি কাকে দেখাবো? আবার চুল আমি কাকে দেখাবো? আমার ড্রেস এগুলো কাকে দেখাবো? কে যে রু যাওয়ার সাথে সাথে আমার জানাজাও পড়তে আসবে না, ওনাদেরকে চুল দেখাতে চাইবো আমি? আমি ছেঁড়া ছেঁড়া জিন্সের প্যান্ট কেন পরেন? কাকে দেখান এগুলো? কে আপনাকে রিওয়ার্ড দেবে জন্য? কেন 3/4 প্যান্ট পরে পরে রাস্তায় রাস্তায় হাঁটেন? ঠিক কিনা বলেন না, বলেন না। কেন সারাক্ষণ ইহুদিদের মতো করে চলেন? আপনি কিভাবে মুসলমানের ছেলে হলেন? আপনার আপাদে মস্তক তো ইহুদি মনে হয়, ঠিক কিনা? জোরে বলেন না। কাকে দেখাচ্ছেন ভাই? আমরা তো সবার এইম হলো কোন দিন মারা যাব, মান রব্বুকা ওমা দীনুকা, দুইটা প্রশ্ন তাড়াতাড়ি শেষ করবে, তারপর ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল বলার সাথে সাথে নবীজির দিদার পেয়ে যাব। নবীজি যদি জিজ্ঞেস করে আপনাকে যে তুমি যে চুল রেখেছো, এটা তো হামাস ইসরায়েল যেই মুসলমানদেরকে মেরেছে ফিলিস্তিনের, সেই ইসরায়েলের মতো তুমি চুল কেটেছো কেন? আমি রাসূল কি তোমাকে চুলের সুন্নাত দিয়ে আসি নাই? তুমি কি জবাব দিবে আমার নবীকে বলো কবরে? তুমি যদি এখন মরে যাও, এখন তোমার পরিবারের কি গরজ পড়েছে তোমার চুলগুলো ঠিক করে দেওয়ার? সময় আছে কার? আরে ভাই, কাফন পরানোর টাইম নাই, এই পৃথিবী এত ব্যস্ত। কাফন পরানোর লোক তুমি খুঁজে পাবে না। তুমি আজকে ইসরায়েলের মতো, ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো চুল কেটেছো। এই চুল না কোনো সাহাবী কেটেছে এরকম, না কোনো ওলি কেটেছে, না কোনো নবী কেটেছে। তুমি আমার নবীকে কিভাবে চেহারা দেখাবে? কিভাবে দেখাবে তুমি চেহারা? তোমাকে আমার নবী জিজ্ঞেস করবে না আমি কি তোদেরকে কমপ্লিট কোড অফ লাইফ দিয়ে আসি নাই? আমার কোন সুন্নাহটা কম ছিল? আজকে বড় আফসোস, গত 10 বছর, 5 বছর, 3 বছর আগেও এত বেশি চুল ছিল না এরকম। এখন বাচ্চা বাচ্চা চুল কাটে, যেন মনে হয় কোনো খ্রিস্টান, কোনো ইসলাম বিরোধী শক্তির চুল। দেখলেই কেমন বিরক্ত লাগে, ঠিক কিনা? জোরে বলেন না। ঘৃণা লাগে এই চুল দেখলে। আমি হাত জোর করে মাপ চেয়ে বলছি, আমার মনে হয় আপনার চুলগুলো কেটে ফেলা উচিত, ঠিক কিনা? চুলগুলো এক্সারসাইজ করে ফেলেন। আন-নাসু বিল লিবাস। আপনাকে কোরআন বলছে মুমিন সে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যার জীবনে কোনো অযথা কথা কাজ থাকবে না। অযথা অযথা কথা, অযথা কাজ। এই যে আপনি ঘন্টার পর ঘন্টা মেসি আর নেইমারকে নিয়ে ঝগড়া করেছেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেন করেছেন? আপনি প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন। কি লাভ আপনার হয়েছে? আপনি কি জানেন কবরে যাওয়ার সাথে সাথে আপনার
কবরের রুমন ফেরেশতা আসবে, যিনি আপনাকে বলবে 60 বছর ধরে কি করেছো সব লিখে দাও। আপনি কাফনের কাপড় ছিঁড়ে মুখের থুতু দিয়ে আঙ্গুল দিয়ে লিখতে হবে আপনি যে ব্যক্তি জীবনে বাজারের লিস্ট কোনোদিন লেখেন নাই, জীবনে কোনোদিন পরীক্ষার খাতায় ফুল আনসার করতে পারেন নাই, আপনাকে কবরে গিয়ে সব লিখে দিতে হবে। পারবেন 60 বছরের লেখা লিখতে? লিখতে তো হবেই, নো ওয়ে। তো যারা ভালো কাজ করছে এগুলো দ্রুত কলম চলে লিখে যাবে, কিন্তু যত অযথা কাজ করছেন এগুলো লিখতে আপনার কঠিন কষ্ট হবে, মেরে মেরে লেখাবে আপনাকে। কবরে লিখতে হবে, ফেলে দেন ভাই। এই পৃথিবী বড় নিষ্ঠুর, জানেন, বড় নিষ্ঠুর। এই পৃথিবীতে আপনার জানাজা পড়ার জন্য মানুষের টাইম নাই, আপনার জন্য দোয়া করতে আসবে সেই সুযোগ মানুষের এখন নাই। খুব কম মানুষ আসে জানাজায়, ঠিক না? অনেক আপন আপন মানুষ আপনাকে চিনবে না, মরে গেলে গেছে গা, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েই এনাফ মনে করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ জান্নাত নসিব করুক। বস শেষ। মরার পরে বলবে এই যে গুন্ডার মতো ছিল সে। আপনি জানাজার লাশের সামনে যারা আসবে ওদের মুখ আপনি বন্ধ করতে পারবেন, ব্রেইন তার বন্ধ করতে পারবেন না। আপনার লাশকে সামনে নিয়ে তার মাথায় আসবে এ তো সমাজের বড় গুন্ডা ছিল, বড় সুদখোর ছিল, ঠিক, বড় ঘুষখোর ছিল, বড় মুনাফিক ছিল, বড় জালেম ছিল। এটা বারবার মাথায় আসতে থাকবে। আপনি মানুষের মাথার ভিতরে ব্রেইন কিভাবে কন্ট্রোল করবেন? মুখে হয়তো লজ্জায় কেউ বলবে না, কিন্তু মাথায় বারবার আসবে জানাজা পড়তেছি, আই হাই বহুত বড় সুদি আছে। কি করবেন তখন? আপনি খাটের উপর থেকে উঠে বলতে পারবেন তুই আর হলে কি বাবদ দেখিন? শেষ। সারা জীবন কি করলেন? কি করলেন আপনি সারা জীবন, যে লাশের সামনে দাঁড়িয়ে মানুষ আপনাকে নিয়ে কি ভাবতেছে এগুলো? আর আপনি উপোস থেকে ছিলেন। আমার মা বোনরা শুনতেছে না? শুনতেছে। অনেক মা বোনরা আছে না, ঘরের কোনায় একেবারে পড়ে থাকে আদি লুকের মতো, কোনো বিয়েতে যায় না, কোনো পুরুষের সামনে যায় না। অনেক এই যুগের স্মার্ট মেয়েরা বলে এই যুগ তেললে চলে না, ওয়া কেন স্মার্ট হন না? ঠিক কিনা বলেন না? ঠিকই দেখা যায় ওই নারী যখন মারা যায়, যে নারী ঘরের কোনায় দিন কাটিয়েছে, তখন সবাই কি বলে, আহ বহুত নেককার আছিল, জীবনত কি ওরে দেখা ন দে বাজি নিশ্চিত জান্নাতি, ঠিক কিনা? আর যেগুলো ঢং ঢং করে বেড়ায়, স্বামীকে ঘরে রেখে বিবি বাজার করতে চলে যায়, কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন? স্বামীকে ঘরে বলে তুমি বাচ্চাগুলো দেখো আমি একটু মার্কেট থেকে আসি। এরকম মহিলা আছে এখানে? আল্লাহ। তাদের মরার পরে কি বলে, বহুত বড় ঢঙ্গি আছিল, সামনে না বললেও ভিতরে কিন্তু আসবে, মা তুমি শুনতেছো আমার বয়ান, তুমি আজকে থেকে খেয়াল করো তোমার লাশের সামনে মানুষ তোমাকে নিয়ে কি ভাববে, এটা তোমাকে ঠিক করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আজকে ধরুন একজন মানুষ, ওই যে আমার ভাই 10টা সূরা পড়বে বলছে, আরেকজন ছেলে যদি বলে আজকে আমি চুল কেটে ফেলবো, আরেকজন যদি বলে আজকে আমি ইহুদিদের গেম মোবাইল থেকে ডিলিট করে ফেলবো, কালকে মরে যান, পরশুদিন দেখবেন মানুষ বলবে আহ 2 দিন আগে হেদায়েত হইল রে, ঠিক কিনা হন না? আল্লাহ কবুল গজিল দে, 2 দিন আগে ইতে আল্লাহ হলে গিল। খেয়াল করে রাখেন, ইসলাম আপনাকে প্রশংসা করার বহু সুযোগ দিয়েছে। আপনি ছোট্ট একটা ভালো কাজ করেন, আপনি প্রশংসিত হবেন মানুষের কাছে, যুগ যুগ ধরে মানুষ আপনাকে ভুলবে না, ঠিক কিনা জোরে বলেন? তাহলে মুমিন বলা হয় তাকে যার জীবনে এক লাইন অযথা কথা নাই, ঠিক কিনা জোরে বলেন? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মুমিন হলো সে যে সব সময় যাকাতের খবর রাখে, যাকাতের টাইম আসলেই বরাবর হিসাব রেখে যাকাত দিয়ে দেয়, ঠিক কিনা জোরে বলেন?
এরপরে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন হলো সে যে তার লজ্জাস্থানকে হেফাজত করে। মুমিন। এরপরে মুমিন হলো সে যে আমানতের খেয়ানত করে না। মুমিন হলো সে যে ওয়াদা খেলাপ করে না। মুমিন হলো সে যে 5 ওয়াক্ত নামাজের হিসেব রাখে। এই যে আমাদের বর্তমান যুগে আমানতের খেয়ানত কোথায় আপনি দেখেন, এখন কাউকে মন ভরে একটা কল করা যায়? কল করা যায়? টেনশনে থাকেন, কি রেকর্ড করেন এখনো? কথা বলেন না, কথা বলেন না। চালাকরা কি করে, ভাই একটু বক্তের পরে মোড়ার সঙ্গে একটু কথা আছে, মোবাইলে বলেন না, না একটু দেখে সামনাসামনি বলতে হবে। অত সামনাসামনি বলার কথা এটা মোবাইলে বলতে পারতেন, কিন্তু আপনি সিকিউর ফিল করছেন না। এখন প্রত্যেকটা কথা রেকর্ড করে রাখা হয়, আর রেকর্ড করে আপনি যখন অনুমতি ছাড়া রেকর্ড করেন, ওয়াল্লাহ আপনি আমার আজকের কথা খেয়াল রাখেন, একটা মেসেজ আপনাকে জাহান্নামে নেবে। একটা মেসেজ, 3 লাইনের, 1 লাইনের একটা মেসেজ আপনাকে মুনাফিক বানানোর জন্য যথেষ্ট। আপনি একটা মানুষের একটা মেসেজ আপনি স্ক্রিনশট নিয়ে আরেকজনকে দেখিয়ে দিয়েছেন অনুমতি ছাড়া। একটা মেসেজ আরেকজনকে ফরওয়ার্ড করে দিয়েছেন হোয়াটসঅ্যাপে, যেটা আপনি তার অনুমতি নেননি। এটাও মুনাফিকের মধ্যে পড়ে, এটাও আমানতের খেয়ানত। ঠিক কিনা? জোরে কথা বলেন। রেকর্ড করা তো বহু বড় খেয়ানত। কোথায় ইসলাম আজকে? স্মার্টফোন লক্ষ লক্ষ মানুষকে মুনাফিক বানিয়ে ছাড়ছে। ঠিক কিনা কথা বলে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে মুনাফিক হয়ে যাচ্ছে। কারণ এখানে অ্যাপস আছে, অটোমেটিক রেকর্ড হচ্ছে। সুযোগ মতো যখন দুর্বল পয়েন্টে পাইছেন, তার সাথে আপনার ঝগড়া হয়ে গেছে, আপনি বলছেন ইতে কি হই, আতে রেকর্ড আছে। এবার আপনি ছেড়ে দিলেন তার রেকর্ডটা। সে অনেক কথা আপনাকে দুঃখ করে বুঝিয়েছে, মনের কথা। এবার আপনি মুনাফিক হয়ে গেছেন। ইসলাম এটা কখনো সাপোর্ট করেনি। আপনার সাথে তার শত্রুতামি হোক, মারামারি হোক, কাটাকাটি হয়ে যাক, এরপরেও তার গোপন কথা বলার অধিকার আপনাকে ইসলাম দেয়নি। ঠিক কিনা? জোরে কথা বলেন। 1 লাইন মেসেজ আপনাকে জাহান্নামের তলে নিয়ে ছাড়বে, এটা মাথায় রাখবেন। কেউ আপনাকে ঘরের কথা, পরিবারের কথা দুঃখ করে বুঝিয়েছে, বন্ধু বলে, প্রিয়জন বলে, আপনি বাজারে গিয়ে সবাইকে বলে দিলেন ইতের বউ, ইতের ফিডার, ইতের এটা কি হবে। ঠিক কিনা কথা বলেন? এটা আপনি তার আমানতের খেয়ানত করলেন। একটা মেসেজ, এক শব্দ, শুধু এক শব্দ, এক শব্দ মেসেজ আপনার মুনাফিক হওয়ার জন্য যথেষ্ট। এনাফ। হ্যাঁ, এখন তো কাউকে ধার দিতে ইচ্ছে করে না। আমার কাছে কেউ ধার চাইলে টাকা পয়সা, আমি বলি যে এক খবর হলে যোগ 1000 টাকা, 10,000 টাকা স্যার, 1000 টাকা এক খবর হলে যোগ, আর দেব। কারণ এখন ধার দিলেই শত্রু হতে হয়। তারপরও কিছু মানুষ আছে যারা ঠিকভাবে ধার সুদ করে। সুদ করে দেবেন ভাই, এটা ইসলাম। রাস্তায় মানুষ পড়ে থাকলে এখন কেউ ধরতে যায় না, কারণ ভয় লাগে যে আমি যদি বেঁচে যাই। আমরা শুধু মানুষকে বাজিয়ে দিই, ছুটাতে নাই। আজকে দিনটা এমন হয়ে গেছে। ঠিক কিনা? জোরে বলেন। মরে গেলেও কেউ ধার দিতে চায় না, কারণ ওই ধার ফেরত দেওয়ার আর কোনো নাম নিশানা নিজের নামে লিখে নিলেন একেবারে। আপনি যাকে ধার দিলেন, আপনি যদি বটতলে দিয়ে যান, সে চলে যায় কাপকু দিয়ে। ঠিক কিনা বলেন না? তার সাথে আর দেখা নাই। কত সুন্দর সম্পর্ক ছিল। এই হয়ে গেছে আমাদের অবস্থা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বাস এরপরে 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মুমিন হলো সে, কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এগুলো করার পরে এতক্ষণ যেগুলো বলেছি, নামাজে কলব দিয়ে নামাজ পড়া, অযথা কথা না বলা, যাকাত ঠিকভাবে দেওয়া, লজ্জাস্থানকে হেফাজত করা, ওয়াদা রক্ষা করা, আমানতের খেয়ানত না করা, সত্য কথা বলা, এগুলোর পরে এখন আপনার মধ্যে একটা চেঞ্জিং আসবে। আপনি 40 দিন এভাবে চলেন, এগুলো মেনটেন করেছেন, 40 দিন পর দেখবেন আপনার মধ্যে চেঞ্জিং আসছে। কি চেঞ্জিং? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নাম শুনলেই আপনার দিল আল্লাহর ভয়ে কাঁপাকাঁপি শুরু করবে। তখন আপনি বুঝবেন আপনি মুমিন হয়েছেন। আপনার দিল আল্লাহর নাম শুনলে কি করবে? কাঁপবে। ভয়ে, আল্লাহর ভয়ে আপনি কেঁপে উঠবেন। আল্লাহ, কেউ আল্লাহ আল্লাহু বলেছে, আপনি জায়গা দাঁড়িয়ে যাবেন।
আল্লাহর ভয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আপনার সামনে যদি কোরআন তিলাওয়াত হয়, আপনার ঈমানের শক্তি বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আপনি কোরআনের আয়াত যে কেউ যদি শোনায়, তিলাওয়াত শোনায়, আপনি এটা ছেড়ে আসতে পারবেন না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনি যখন মুমিন হয়ে যাবেন, তখন আপনার আর মিসাইলের ভয় থাকবে না অন্তরে। গ্রেনেড আপনার ভয় লাগবে না, তলোয়ার আপনার ভয় লাগবে না, গুলি আপনার ভয় লাগবে না, কোন পাওয়ারকে আপনার ভয় লাগবে না, কারণ আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। মুমিনের সর্বশেষ যে গুরুত্বপূর্ণ, যেটা সমাজে দরকার, লাস্ট ফিনিশিং, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। পৃথিবীর সব মুমিনরা থাকবে ভাই ভাই। আপনি নিজেকে যদি মুমিন মনে করেন, আজকের পর থেকে, এখন থেকে আপনার সাথে বক্তিয়ার পাড়া তো দূরের কথা, গোটা বাংলাদেশ তো, গোটা ওয়ার্ল্ডের কোন মুসলমানের সাথে কোন দ্বন্দ্ব থাকতে পারবে না। কোন দ্বন্দ্ব থাকতে পারবে মুমিন মুসলমানের সাথে, যার মধ্যে আমার নবীর মোহাব্বত আছে, যে আশেকে রসুল, যে সত্যিকারের ইমানদার, তার সাথে যদি আপনার জাগার দ্বন্দ্ব থাকে, থাকতে পারবে না। দাসের দ্বন্দ্ব থাকতে পারবে না, ব্যবসার দ্বন্দ্ব থাকতে পারবে না, কোন ব্যক্তিগত দুনিয়াবি দ্বন্দ্ব। ইমান নিয়ে অসুবিধা হলে সেটা ভিন্ন বিষয়। সে যদি বেঈমান হয়, সে যদি নবী বিদ্বেষী হয়, সে যদি অলি বিদ্বেষী হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার পাশে তাকে আপনার প্রতিবেশী, সে ইমানদার, সে নবী প্রেমিক, আপনি জানেন, 1 ইঞ্চি জায়গার জন্য 1 বছর ধরে কথা বলছেন না, আপনি মুমিন হতে পারেন নাই। মুমিন মানেই ভাই ভাই। মুমিন মানেই কি? ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। মুমিনরা অবশ্যই ভাই ভাই থাকবে। মুমিনদের মধ্যে কখনো দ্বন্দ্ব থাকতে পারবে না। তো মুমিন দ্বন্দ্ব নিরসন করবে কিভাবে? দিয়ে দেবে। তোর জায়গা লাগবে 1 ইঞ্চি, না নিয়ে নে, তারপর আমার সাথে তুই ঠিক থাক। তোর এই গাছটা লাগবে, নিয়ে যা, এই গাছ তোকে দিয়ে দিলাম, এই জমি তোকে দিয়ে দিলাম, ওই বাড়ি তোকে দিয়ে দিলাম, ওই দোকান তোকে দিয়ে দিলাম। দিয়ে দেন। হুজুর কি বলেন, এত সহজ? হ্যাঁ দেন, সহজ। কেন? আল্লাহ বলেছে আপনাকে, আল্লাহ, আমি না, আল্লাহ বলছেন, ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তোমার ভাইয়ের সাথে তুমি এখন মিলে যাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে মিলে যাও। লাআল্লাকুম তুরহামুন, যদি তুমি আল্লাহর দয়া পেতে চাও। যদি তুমি আল্লাহর দয়া পেতে চাও, তুমি এখন ভাইয়ের সাথে মিলে যাও। হুজুর, আল্লাহর দয়া কি জমির চেয়ে বেশি দামি? হ্যাঁ, অনেক দামি। আল্লাহর দয়া কি বটতলি বাজারের দোকানের চেয়ে দামি? হ্যাঁ, দামি। আল্লাহর দয়া কি ওই বটগাছের চেয়ে দামি? দামি। কেন? আল্লাহর দয়া কি? আল্লাহর দয়া হলো নাকের ছিদ্র দিয়ে সাপ ঢুকে না যাওয়া ঘুমের ভিতরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে মারহাবা। হুজুরের অপেক্ষায় ছিলাম। আল্লাহর দয়া হলো ছোট্ট 150 গ্রামের কিডনি দিয়ে হাজার হাজার লিটার রক্ত পরিষ্কার করা। আল্লাহর দয়া হলো চোখের ভিতরে ছোট্ট একটা লেন্স, যেটা ক্যানন বানাতে পারে নাই, যেটা নিকন বানাতে পারে নাই, আল্লাহ বানিয়ে দিয়েছেন। এখানে কোষ দিয়েছেন, রড কোষ, কোন কোষ, এক একটা কোষ কয়েক কোটি কোষ এই ছোট্ট চোখের ভিতরে। যার কাছে রড কোষ আছে সে রাত্রে দেখে, যার কাছে কোন কোষ আছে সে দিনে দেখে। আমাদের 2টা কোষ আছে, আমরা রাত্রেও দেখি, দিনেও দেখি। এটা আল্লাহর দয়া। আল্লাহর দয়া হলো আপনি এখনো জমিনের উপরে দাঁড়িয়ে আছেন। আল্লাহর দয়া হলো আপনি এখনো মসজিদে হেঁটে যেতে পারেন। আল্লাহর দয়া হলো আপনি মসজিদে গিয়ে দাঁড়াতে পারেন, বসতে পারেন, উঠতে পারেন। আর আল্লাহর দয়া যদি এরপরেও না বুঝেন, আমার হুজুর কিবলা আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 2টা জায়গায় তুমি যাবে, একটা হলো হাসপাতাল আর একটা কবরস্থান। এই 2 জায়গায় গেলে তুমি আল্লাহর দয়া বুঝবে। চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আপনি যান, দেখবেন গোটা শরীর পুড়ে গেছে, শুধু 2টা চোখ দেখা যাচ্ছে। আল্লাহ আপনাকে এখনো অক্ষত রেখেছে।
বাস, আমি আর যাচ্ছি না। তাহলে আমাদের এইম অফ লাইফ কি বলেছি? একটু সবাই বলেন না কি, একটু জোরে বলেন কি? মুমিন হওয়া আমাদের এইম অফ লাইফ আজকে থেকে। আর কোনো এইম নাই, আরগুলো সব অর্ডিনারি, অপশনাল, নফল এইম। মেইন এইম হলো আমাদেরকে অবশ্যই মুমিন হতেই হবে। সেজন্য মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট আসবে, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যুই হবে মুমিনের জন্য সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আমাদেরকে এই এতক্ষণ যে আলোচনা হয়েছে, এই আলোচনা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।